উজড়ি খাওয়া, বট খাওয়া, বারাল খাওয়া। বারাল খাওয়া নিয়ে যেই কথাগুলো আমি বলতে চাচ্ছি, একটি হাদিস শরীফ আসছে কোরবানির পশুর মধ্যে 60টি অঙ্গ হারাম। সেই 60টি অঙ্গকে আমরা সংক্ষেপে বোঝানোর জন্য ফখস মুদগিম বলা হয়, অর্থাৎ ফা দিয়ে ফরজ, লজ্জাস্থান, খুসিয়াতাইন মানে দুই অন্ডকোষ, যাকার মানে পুল্লিঙ্গ ফাখাত, তারপর মিম দিয়ে মসানা, মসানা মানে মূত্রতলি, দাল দিয়ে দোবর মানে পায়খানা রাস্তা, এবং গাইন দিয়ে গিদ্দা বা গুদ্দা, গুদ্দা মানে কতগুলো ব্যাধি আছে, বিচ্ছিন্ন কতগুলো উস্ত আছে চামড়ার নিচে, বডির সাথে লাগানো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কতগুলো ব্যতিক্রমী কালারের কতগুলো বিচ্ছিন্ন মাংসের টুকরো আছে, সেগুলোকে ব্যাধি বলা হয়। ছোট গরুর মধ্যে বেশ থাকে, গরু বড় হলে সেটা কমে যায়। আমাদের কন্টেনারের মধ্যে এখানে আছে না কি একটা, এটাকে কি বলা হয়, টনসিল। এই টনসিল জাতীয় এরকম টুকরো 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 বড় সড়ো বিভিন্ন মাংস, সেগুলো ধরন এবং এগুলোর গঠন বেশ কম। এরা যারা গোস্ত বানায় ওরা বুঝে এগুলো হারাম গোস্ত। এভাবে আরেকটা হচ্ছে মুদগিম, আরেকটা হচ্ছে মসানা মূত্রতলি, একটা মুরারা পিত্ত। এই 60টা বস্তু হাদিস শরীফ দ্বারা হরমতে কতি ইমামে আলা হযরত ফাজিল বেলবি এবং আলা হযরতের আগে এই 60টার থেকে কেউ 15টা 16টা 18টা বের করেন। সর্বশেষ ইমাম আলা হযরত সেখান থেকে টোটাল 22টা বের করেছে, 22টা হারাম অংশ বের করেছে। সেই 22টা হারাম অংশগুলোর মধ্যে এই একটি অংশ, 17 নম্বর অংশ হচ্ছে মুরা, উজড়ি। সেই উজড়িটা কয়েকদিন আগেই আমার আইডির মধ্যে প্রচারিত হয়েছিল, যে আমি কোরবানির মধ্যে কি কি হারাম কি কি হালাল সেইটা নিয়ে একটা পোস্ট করেছিলাম। আমি আপনাদের সেটা পড়ে শোনাই। ফতোয়ায়ে রজভিয়ার 20 নম্বর খণ্ড 240 এবং 41 নম্বর পৃষ্ঠা ব্যাপী আলা হযরত সেই কথাটা বলেছেন। আলা হযরতের কাছে প্রশ্ন উত্তর আকারে এসেছে। প্রশ্ন নম্বর 90, হালাল জানোয়ার কি সব আজজা, হালাল জানোয়ারের ওই সমস্ত অঙ্গ যেগুলো হারাম সেগুলো কি কি, এরকম একটা প্রশ্ন আলা হযরতের কাছে এসেছিল। তিনি জবাব দিয়েছেন যে হালাল জানোয়ার কে সব আজজা হালাল है, मगर बाज हराम ममनू या मकरू है। হালাল পশুর সমস্ত অঙ্গগুলো হালাল, কিছু অংশ মমনু, তার মধ্যে